পৃথিবীর ছাদ বলে পরিচিত এক অপরূপ উপত্যকা, যেখানে আকাশ আর বরফ শৃঙ্গ একে অপরকে ছুঁয়ে আছে, যেখানে হিমালয়ের বাতাসে বয়ে যায় প্রাচীন মন্ত্রের সুর। এই মাটি শুধু পাথর আর বরফে ঢাকা কোনো ভূখণ্ড নয়, এ এক সত্তা যা যুগের পর যুগ ধরে জ্ঞানের, শান্তির এবং আধ্যাত্মিকতার বাতিঘর হয়ে আছে। তিব্বত নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ফুটালা প্রাসাদের রূপকথার মতো ছবি, প্রার্থনার চাকার একটানা ঘর্ষণ এবং সেই নীরব পাহাড় উপত্যকা যা যুগের পর যুগ ধরে সহ্য করছে যুদ্ধ, দখল আর রক্তক্ষয়ের ইতিহাস। কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বেদনার এক অদৃশ্য ধারা, যেখানে স্বাধীনতার স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে আর সংস্কৃতির অস্তিত্ব টিকে আছে এক সুতোয় ঝুলে। আজ আমরা জানবো তিব্বতের সেই অনন্ত গল্প, প্রাচীন গৌরব থেকে শুরু করে আধুনিক সংগ্রাম পর্যন্ত এক বর্ণনাময় ইতিহাস যা আপনাকে কাঁপিয়ে দেবে। এ গল্প শুধু তিব্বতের নয়, এ গল্প বিশ্ব বিবেকের, এ গল্প প্রতিটি মানুষের যে ভালোবেসে স্বাধীনতা আর সত্যের জয়। তাহলে চলুন জেনে আসা যাক তিব্বতের সেই অজানা রহস্যগুলো। তিব্বতের গল্প শোনার আগে চলুন একবার চোখ বন্ধ করে কল্পনা করি সেই স্বপ্নের ভূখণ্ড, যেখানে আকাশ নেমে এসেছে মাটির চিপ ওপরে, আর বরফ ঢাকা শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির প্রহরী হয়ে। তিব্বতের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যই আমাদের প্রথমে সেখানে নিয়ে যাবে। তিব্বত বিশ্বের সর্বোচ্চ মালভূমি, যা পৃথিবীর ছাদ নামে খ্যাত। এটি হিমালয়ের উত্তরে অবস্থিত, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ মিটার। বিশাল এই মালভূমি বিস্তৃত প্রান্তর, পাহাড়, পর্বত, হিমবাহ ও নদীর জন্য পরিচিত। এখানকার নদীগুলো যেমন ব্রহ্মপুত্র, ইন্দাস, সেলউইন ও মেখং উচ্চারণ করে পুরো এশিয়ার প্রাণ প্রবাহ। তিব্বতের প্রকৃতি একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে তেমনই মোহনীয়। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেক নিচে, আর গ্রীষ্মে তাকে হিমেল হাওয়া, অনন্য জলবায়ু, হিমবাহের রাজত্ব ও দুর্গম উপত্যকা এই ভূমিকে করেছে স্বতন্ত্র ও রহস্যময়, যেখানে মানুষের অস্তিত্ব টিকে আছে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সমঝোতার মাধ্যমে। এই অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের মাঝে গড়ে উঠেছিল এক সভ্যতা যা শুধু পাহাড় উপত্যকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের আলোয় নিজেকে স্থাপন করেছিল বিশ্ব মানচিত্রে। এখন আসুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা যাই তিব্বতের প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক শিকড়ে, যেখানে এক তরুণ রাজা তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতায় বদলে দেন এই অদ্ভুত সুন্দর ভূমির ভাগ্য। তিব্বতের ইতিহাসের প্রথম স্বর্ণযুগ শুরু হয়েছিল ৭ম শতকে। সেই সময় তিব্বতের বুকে উদিত হয় এক বীর ও দূরদর্শী রাজা, সাংৎসেন গাম্পো। এই রাজা ছিলেন এমন এক নেতা যিনি যুদ্ধক্ষেত্রের সাহস আর রাজনীতির মেধা দিয়ে ছোট ছোট উপজাতিকে একত্রিত করে গড়ে তুলেছিলেন তিব্বতের প্রথম এক সাম্রাজ্য। সাংৎসেন গাম্পোর শাসনকাল শুধু সামরিক বিজয়ে সীমাবদ্ধ ছিল না, বরং এ সময় তিব্বতের সমাজ ও সংস্কৃতিতে আসে এক যুগান্তকারী পরিবর্তন। তিনি ধর্মীয় সহনশীলতা ও বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য বিশেষভাবে খ্যাত। ইতিহাস বলে সাংৎসেন গাম্পো ২ রাজকন্যাকে বিবাহ করেন, একজন চীনা রাজকন্যা ওয়েনচেং এবং অন্যজন নেপালি রাজকন্যা বিকুতি। এই ২ মহিলার হাত ধরে তিব্বতে প্রবেশ করে বৌদ্ধ ধর্মের আলো। রাজা নিজে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং তিব্বতের মাটিতে গড়ে তোলেন জুখাং ও রামছে নামের ২টি বিখ্যাত মন্দির, যা আজও তিব্বতের বৌদ্ধ ইতিহাসের অমর সাক্ষ্য। কেবল ধর্ম নয়, এই সময়ে তিব্বতী সমাজ নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করে। সাংৎসেন গাম্পো ভারতে
পণ্ডিত পাঠান বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়নের জন্য। ভারতের নালন্দা মহাবিহার থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতায় তার প্রধানমন্ত্রী থুন্নি সাম্বুতা প্রবর্তন করেন তিব্বতী লিপি, যা আজও তিব্বতীরা ব্যবহার করে। এভাবে লিখিত ভাষার উন্নয়নের মাধ্যমে তিব্বত সাহিত্য, ধর্মগ্রন্থ অনুবাদ ও শিক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। সাংসেন গাম্পোর মৃত্যুর পর সাম্রাজ্যের শক্তি ধীরে ধীরে হ্রাস পায়, কিন্তু বৌদ্ধ ধর্মের যে বীজ তিনি বপন করেছিলেন তা পরবর্তী শতাব্দীতে মহির হয়ে পরিণত হয়। প্রজন্মের পর প্রজন্ম এই আলোয় আলোকিত হয়ে গেছে এবং সেই সময়কার স্থাপত্য, শিল্পকর্ম ও সাহিত্য আজও প্রমাণ করে তিব্বতের শিকড় কত গভীরে প্রোথিত। সাংসেন গাম্পোর প্রোথিত বৌদ্ধ ধর্মের বীজ কয়েক শতাব্দীর পর এক মহিরুহে রূপান্তরিত হয়, আর সেই মহিরুহের শীর্ষে উঠে আসেন এক আধ্যাত্মিক নেতৃত্বের প্রতীক দালাই লামা। এখন চলুন তিব্বতের বৌদ্ধ ধর্মের বিকাশ এবং দালাই লামার উৎপত্তির গল্প শুনি, যা তিব্বতকে শুধু আধ্যাত্মিক নয়, রাজনৈতিকভাবে নতুন পরিচয় দেন। সাংসেন গাম্পোর মৃত্যুর পর তিব্বতের রাজনৈতিক ক্ষমতা অনেকবার টালমাটাল হলেও বৌদ্ধ ধর্মের আলো ক্রমেই তীব্রতর হয়ে থাকে। বিশেষত 15 শতকের এক মহান বৌদ্ধ সন্ন্যাসী ঝুংকাপার মাধ্যমে তিব্বতে গড়ে ওঠে গেলুগপা নামের এক নতুন বৌদ্ধ গোষ্ঠী, যা পরবর্তীতে তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রে পরিণত হয়। এই গোষ্ঠীর মধ্য থেকে জন্ম নেয় সেই মহান উপাধি দালাই লামা, যার অর্থ জ্ঞান ও করুণার মহাসাগর। প্রথম দালাই লামা ছিলেন গেদেম দ্রুপা, কিন্তু এই উপাধি আরো প্রসারিত হয় 1600 শতকে, যখন তৃতীয় দালাই লামাকে মঙ্গোল শাসক দালাই উপাধি দেন। এরপর থেকে তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি দালাই লামা হলেন করুণার দেবতা, অবলোকিতেশ্বরের পুনর্জন্ম। এই পুনর্জন্মের ধারাবাহিকতায় দালাই লামাকে তিব্বতীদের কাছে এক আধ্যাত্মিক পিতা, রক্ষক ও ন্যায়ের প্রতীক করে তুলেছে। বৌদ্ধ মঠগুলো হয়ে ওঠে তিব্বতের শিক্ষা, রাজনীতি ও ধর্মীয় চর্চার প্রাণকেন্দ্র। মঠে মঠে চলতে থাকে ধর্মচর্চা, পাণ্ডিত্য অর্জন ও দর্শন শাস্ত্রের বিতর্ক। প্রার্থনার চাকা ঘুরতে থাকে অবিরাম, আর সেই সঙ্গে ধ্বনিত হয় মন্ত্রোচ্চারণ ওম মনি পদ্মে হুম, যা যেন তিব্বতের আকাশ বাতাসকে শুদ্ধ করে তোলে। ধীরে ধীরে তিব্বতে গড়ে ওঠে এক অনন্য শাসন ব্যবস্থা, যেখানে দালাই লামা ছিলেন রাষ্ট্রপ্রধান ও আধ্যাত্মিক গুরু। এভাবে তিব্বত হয়ে ওঠে পৃথিবীর একমাত্র ভূখণ্ড যেখানে রাজনীতি আর আধ্যাত্মিকতা হাতে হাত ধরে চলে। এইভাবে দালাই লামার নেতৃত্বে তিব্বত শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেকে আধ্যাত্মিক ও রাজনৈতিক পরিচয়কে অটুট রাখে। কিন্তু বিশ্বের মানচিত্রে শক্তির ভারসাম্য যখন পরিবর্তন হতে থাকে, তিব্বতও ধীরে ধীরে টানাপোড়েনের মুখে পড়ে। চলুন এবার তিব্বত চীন সম্পর্কের জটিল ইতিহাসে প্রবেশ করি, যেখানে বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে প্রভাব আর আধিপত্যের দীর্ঘ লড়াই। তিব্বত চীন সম্পর্কের ইতিহাস এক অদ্ভুত টানাপোড়েনের কাহিনী, যেখানে আছে মৈত্রী, আছে সংঘাত, আর আছে শূন্যতার দীর্ঘশ্বাস। 1700 শতকের শেষ দিকে মাঞ্চু শাসন আমলে চীনের সাথে তিব্বতের সম্পর্ক এক নতুন মোড় নেয়। মাঞ্চু সম্রাটরা তিব্বতের উপর আংশিক প্রভাব বিস্তার করে। চীনা সম্রাটরা তাদের প্রতিনিধিদের এমবান লাসায় পাঠাতে শুরু করে, যাদের কাজ ছিল চীনের স্বার্থ রক্ষা করা। তবে বাস্তবে তিব্বত তার অভ্যন্তরীণ শাসন ক্ষমতা বজায় রেখেছিল এবং নিজেদের প্রায় স্বাধীন রাষ্ট্র হিসেবেই পরিচালিত করেছিল। 1900 শতকে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের শাসন পাকাপোক্ত করার পর তিব্বতের দিকে নজর দেয়। 1904 সালে
তারা লাসা পর্যন্ত অভিযান চালায়। যদিও ব্রিটিশরা সরাসরি শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, কিন্তু তিব্বতের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে ফেলে। এ সময় তিব্বতীরা বুঝতে পারে চারপাশের পরাশক্তিরা কেবল কৌশলের খেলায় তাদের ব্যবহার করতে চাইছে। 1913 সালে মাঞ্চু সাম্রাজ্যের পতনের পর তিব্বত ডিফেক্টো স্বাধীনতা ঘোষণা করে। তারা চীনের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে থাকে। পরবর্তী কয়েক দশক তিব্বত একটি স্বশাসিত রাষ্ট্রের স্বাদ পায়। তারা নিজেদের মুদ্রা চালু করে, কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করে এবং সীমান্ত রক্ষার জন্য সামরিক শক্তি গড়ে তোলে। কিন্তু এই স্বাধীনতা স্থায়ী হয়নি। 20 শতকের মধ্যভাগে চীনের ইতিহাস ঘটে বিশাল এক পরিবর্তন। মাও সেতুং এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গণচীন, আর তখনই তিব্বতের ভাগ্যে নতুনভাবে লেখা শুরু হয়। যখন তিব্বত তাদের নতুন স্বাধীনতার স্বপ্ন বুনছিল, ঠিক তখনই বিশ্বের মানচিত্রে এক নতুন পরাশক্তি মাথা তুলে দাঁড়ালো, গণচীন। তিব্বতের জন্য ছিল এটি এক নিঃশব্দ ঝড়ের শুরু, যা কয়েক বছরের মধ্যেই আশ্রে পড়ে তাদের শান্ত পাহাড় উপত্যকায়। চলুন এবার শুনি 1950 সালের সেই সময়ের গল্প, যখন চীনা সেনাদের বুটের শব্দ তিব্বতের স্বাধীনতার স্বপ্নকে থামিয়ে দিল। 1949 সালে গণচীন প্রতিষ্ঠার পর চীনের নতুন শাসকরা তিব্বতকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। মাও সেতুং ঘোষণা করেন তিব্বত চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সেটি মুক্ত করতে হবে। 1950 সালের অক্টোবর মাসে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ চীনা সেনাবাহিনী তিব্বতের পূর্ব সীমান্ত অতিক্রম করে। চীনা সেনাদের কাছে তিব্বতীরা ছিল রণশক্তিতে অনেক দুর্বল। অল্প সংখ্যক তিব্বতী যোদ্ধা পাহাড়ি পথে প্রাণপণ প্রতিরোধ গড়ে তুললেও তারা দীর্ঘস্থায়ী হতে পারেনি। 1951 সালে তিব্বতীরা চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, 17 পয়েন্ট চুক্তি। এই চুক্তিতে বলা হয় তিব্বতের অভ্যন্তরীণ শাসন থাকবে, তবে চীন তার প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি পরিচালনা করবে। এই চুক্তি স্বাক্ষরের পেছনে ছিল চীনের ভয়ঙ্কর সামরিক চাপ। প্রথম দিকে চীনারা তিব্বতীদের আশ্বস্ত করেছিল যে তারা তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে, কিন্তু বাস্তবে শুরু হয় তিব্বতীর সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবন ধ্বংসের নীল নকশা। গ্রামের পর গ্রাম এবং শহরের পর শহর চীনা প্রশাসন কড়া নজরদারি চালু করে। তিব্বতের মঠগুলোতে নজরদারি বসানো হয়, তিব্বতীদের স্বাভাবিক জীবনে হস্তক্ষেপ শুরু হয়। এইভাবে একটি স্বাধীন ও আধ্যাত্মিক ভূখণ্ড পরিণত হয় এক দখলকৃত অঞ্চলে। কিন্তু এখানেই শেষ নয়। তিব্বতের গল্প আরো বেদনার, আরো প্রতিরোধের এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার এক অনন্তহীন লড়াইয়ের। চলুন এবার শুনি সেই সময়ের কথা, যখন সাংস্কৃতিক বিপ্লবের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তিব্বতের হাজার হাজার বছরের ঐতিহ্য। চীনা শাসনের প্রতি ক্ষোভ ক্রমশ তীব্র হতে থাকে। তিব্বতীরা বুঝতে পারছিলেন তাদের ধর্ম, সংস্কৃতি এবং স্বাধীনতা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। 1959 সালের মার্চ মাসে এই ক্ষোভ এক মহাবিদ্রোহের রূপ নেয়। লাসার রাস্তায় লক্ষ লক্ষ তিব্বতী নেমে আসে চীনা দমন নীতির বিরুদ্ধে। চীনা সেনারা বিদ্রোহ দমন করতে ভয়াবহ সহিংসতা চালায়। হাজার হাজার তিব্বতী নিহত হয়, বহু নারী শিশু চরম নির্যাতনের শিকার হয়। লাসার আকাশ ধোঁয়ায় ভরে ওঠে, প্রার্থনার ঘণ্টার সুর থেমে যায় গুলির শব্দে। চীনা সেনারা যখন লাসায় প্রবল আক্রমণ চালাচ্ছিল, তখন তিব্বতীরা দালাই লামার জীবন রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠে। রাতের আধারে দুর্গম পাহাড়ি পথে 23 বছর বয়সী দালাই লামার তার আপন ভূমি ছেড়ে ভারতের আশ্রয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। 14তম দালাই লামার এই নির্বাসন ছিল তিব্বতের ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর ঘটনা। ভারতের ধর্মশালায় পৌঁছে দালাই লামা গঠন করেন কেন্দ্রীয় তিব্বতী শাসন, সেন্ট্রাল তিব্বেতান অ্যাডমিনিস্ট্রেশন, যা
নির্বাসিত সরকার হিসেবে আজও তিব্বতীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে। কিন্তু স্বপ্নের তিব্বত তখন চীনা শাসনের বুটের তলায় নিস্তব্ধ হয়ে পড়েছে। দালাই লামার নির্বাসনের মধ্য দিয়ে তিব্বতের স্বাধীনতার অধ্যায় শেষ হয়ে গেলেও তিব্বতীদের কষ্টের ইতিহাস তখনও থামেনি। বরং তার পরের দিনগুলো এক ভয়াবহ বিপর্যয়ের শুরু হয়, যেখানে ধ্বংস করা হয় তিব্বতীদের ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়। এই পর্বে চলুন শুনি সেই হৃদয় বিদারক গল্প, যেখানে তিব্বতের মন্দির, মঠ, ভাষা, সাংস্কৃতিক এবং মানুষের আত্মা পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। 1966 সালে চীনে শুরু হয় সাংস্কৃতিক বিপ্লব, যার ঢেউ এসে আশ্রয় পড়ে তিব্বতের বুকেও। এই বিপ্লবের নামে চীনা প্রশাসন ঘোষণা করে তিব্বতের প্রতিক্রিয়াশীল ধর্মীয় ও সাংস্কৃতিক উপাদানগুলো ধ্বংস করতে হবে। মাও সেতুং এর লাল বিপ্লবীরা মঠ, মন্দির এবং প্রার্থনা স্থলগুলোতে ঢুকে পড়ে। প্রায় 6,000-এরও বেশি বৌদ্ধ মঠ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। পবিত্র ধর্মগ্রন্থগুলো আগুনে ফেলে পুড়িয়ে ফেলা হয়। মন্দিরের বিশাল বৌদ্ধ মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলা হয়, যেন তিব্বতীর আত্মার ওপর এক নিষ্ঠুর আঘাত। তিব্বতীরা যারা ধর্ম চর্চা চালিয়ে যেতে চেয়েছিল, তাদের ওপর চলে অকল্পনীয় নির্যাতন। সন্ন্যাসিনীদের জোর করে মঠ ছেড়ে দিতে বাধ্য করা হয়। অনেকে প্রাণ হারান, অনেকে বছরের বছর বন্দিত্ব ও শ্রম শিবির কাটান। শুধু ধর্ম নয়, চীনা প্রশাসন তিব্বতের ভাষা, পোশাক, গান বাজনা, এমনকি রান্নার পদ্ধতিও পাল্টে দিতে চায়। স্কুলগুলোতে তিব্বতী ভাষার পরিবর্তে মান্দারিন চীনা ভাষা বাধ্যতামূলক করা হয়। যেসব শিশুরা নিজেদের মাতৃভাষার কথা বলতো, তাদের শাস্তি দেওয়া হতো। এইভাবে ধীরে ধীরে তিব্বতের সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা চলতে থাকে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে হাজার হাজার তিব্বতী জীবনের ঝুঁকি নিয়ে চীনা শাসনের বিরুদ্ধে আওয়াজ তোলেন, কিন্তু তাদের কণ্ঠস্বরও দমন করা হয় সহিংসভাবে। এইসব দমন নির্যাতনের স্মৃতি আজও তিব্বতীদের মননে গভীর দাগ কেটে রেখেছে, যা কোনোদিন মুছা যাবে না। যখন তিব্বতের মানুষ তাদের বিশ্বাস আর ভাষা রক্ষার লড়াই করছিল, তখন চীনা প্রশাসন আরেকটি নতুন খেলা শুরু করলো, অর্থনৈতিক উন্নয়নের নামে তিব্বতের ভূখণ্ড ও সম্পদ দখলের। চলুন এবার সেই অর্থনৈতিক আধুনিকীকরণ ও এর আড়ালে থাকা সত্য কাহিনী শুনি। চীনা শাসন প্রতিষ্ঠার পর তিব্বতের অর্থনীতিকে আমূল পাল্টে ফেলার কাজ শুরু হয়। চীনা প্রশাসন এখানে নতুন রাস্তাঘাট, ব্রিজ, রেল লাইন নির্মাণ করে এবং দাবি করে এটি তিব্বতীর জীবনমান উন্নয়নের জন্য। 2006 সালে শুরু হয় চিংহাই তিব্বত রেল লাইন, যা লাসা শহরকে সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। প্রথমে এই রেল লাইনকে তিব্বতীরা স্বাগত জানিয়েছিল, কারণ তারা ভেবেছিল এটি পণ্যবাহী এবং পর্যটনের সুযোগ আনবে। কিন্তু দ্রুতই তারা বুঝতে পারল, এই রেলপথ দিয়ে তাদের ভূমিতে ঢুকছে লাখ লাখ চীনা বসতি স্থাপনকারী। এর ফলে তিব্বতের শহরগুলিতে তিব্বতীরা সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘুতে পরিণত হতে শুরু করে। চীন সরকারের তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের বেশিরভাগ উপকার পেয়েছে মূল ভূখণ্ড থেকে আসা চীনারা। লাসা এবং অন্যান্য শহরে নতুন দোকানপাট, হোটেল এবং ব্যবসা গড়ে উঠলেও এর মালিকানা তিব্বতীদের হাতে নেই। গ্রামের তিব্বতীরা এখনো গরিব ও সুবিধা বঞ্চিত অবস্থায় রয়ে গেছে। চীনের দাবি তিব্বতে দারিদ্র্য কমেছে, জীবনমান বেড়েছে, কিন্তু বাস্তবে তিব্বতের মানুষেরা তাদের চিরাচরিত কৃষি ও পশুপালন নির্ভর জীবিকা হারাচ্ছে। যেসব তিব্বতী কৃষক ও যাযাবর পরিবার বহু প্রজন্ম ধরে হিমালয়ের উপত্যকায় জীবন কাটিয়েছে, তাদের জোর করে পুনর্বাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এতে তারা হারিয়েছে তাদের প্রাকৃতিক পরিবেশ, স্বাধীন জীবনধারা
এবং অর্থনৈতিক স্বনির্ভরশীলতা। এক সময় যেখানে লাসার রাস্তায় তিব্বতী দোকানি ও যাযাবরদের ভিড় দেখা যেত, সেখানে এখন দেখা যায় বড় বড় চীনা কর্পোরেট ব্র্যান্ডের ঝলমলে সাইনবোর্ড। প্রাচীন তিব্বত যেন এক বাণিজ্যিক রূপান্তরের স্রোতে হারিয়ে যাচ্ছে। অর্থনৈতিক আধুনিকীকরণের আড়ালে তিব্বতের ঐতিহ্য মুছে ফেলার এই নীরব প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু এই দমবন্ধ পরিস্থিতিতেও তিব্বতীরা হার মানেনি। তারা চালিয়ে গেছে প্রতিরোধের চেষ্টা, যেটি কখনো শান্তিপূর্ণ আন্দোলন, আবার কখনো আত্মহত্যার মতো চরমপন্থী প্রতিবাদ রূপ নেয়। চলুন এবার শুনি সেই ত্যাগ ও প্রতিরোধের কাহিনী। তিব্বতের মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রার্থনার ছাকা গড়েছে শান্তির জন্য, কিন্তু চীনা দখলের পর তাদের জীবন হয়ে উঠেছে এক অবিরাম যুদ্ধক্ষেত্র। 1959 সালের বিদ্রোহের ব্যর্থ হওয়ার পর তিব্বতীরা হাল ছাড়েনি। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে, রাস্তায় মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু চীনা সেনাদের কঠোর দমননীতির কারণে এসব আন্দোলনও হয়ে ওঠে প্রাণঘাতী। অনেক তিব্বতী নেতা ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়, কারাগারে নেওয়া হয় এবং তাদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। 2008 সালে লাসায় ও অন্যান্য শহরে একটি বড় আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনও দমন করা হয় প্রচন্ড নৃশংসতার সঙ্গে। এরপর থেকে তিব্বতীরা নতুন ধরনের প্রতিবাদ শুরু করে, আত্মাহুতি। বহু তিব্বতী সন্ন্যাসিনী, এমনকি সাধারণ যুবক যুবতীরাও নিজের শরীরে আগুন ধরিয়ে দেন, যেন বিশ্বজুড়ে মানুষ তাদের যন্ত্রণার কথা শুনে। এই আত্মাহুতির মর্মান্তিক দৃশ্য তিব্বতের ভয়াবহ অবস্থার প্রতীক হয়ে ওঠে। তিব্বতীরা বিশ্বাস করে শুধু স্বাধীনতা নয়, তাদের সংস্কৃতি, ধর্ম ও ভাষার বেঁচে থাকা প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। তাই নির্বাসিত তিব্বতীদের মধ্যেও এক নতুন প্রজন্ম গড়ে উঠেছে, যারা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। নির্বাসিত সরকার ধর্মশালায় তাদের নেতৃত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে তিব্বতীদের সমর্থনে কিছু সংহতির কণ্ঠ উঠেছে বটে, কিন্তু তা যথেষ্ট নয়। তিব্বতের মানুষেরা এখনো প্রশ্নের উত্তর খুঁজছে, এই লড়াই শেষ পর্যন্ত কি ফল বয়ে আনবে? তারা কি কখনো আবার সেই স্বপ্নের তিব্বত ফিরে পাবে? প্রজন্মের পর প্রজন্ম ধরে তিব্বতের মানুষেরা তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত। কিন্তু এই দীর্ঘ লড়াইয়ের পরেও এক প্রশ্ন থেকে যায়, তিব্বতের ভবিষ্যৎ কি? চলুন এবার জানি সামনে কি আছে এই পৃথিবীর ছাদ নামে দেশের জন্য। তিব্বতের ভবিষ্যৎ এখন এক অজানা এবং অনিশ্চিত পথে দাঁড়িয়ে আছে। চীনা প্রশাসন তিব্বতকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে। লাসার রাস্তায় ঝলমলে নতুন ভবন, দ্রুতগতির ট্রেন ও উন্নত অবকাঠামোর আড়ালে লুকিয়ে আছে এক গভীর সাংস্কৃতিক সংকট। তিব্বতের এই ঐতিহ্য, ভাষা এবং ধর্মীয় চর্চা আজ বিলুপ্তির মুখোমুখি। তিব্বতীরা এখন দুই ভাগে বিভক্ত। একদল রয়েছে তিব্বতের ভেতরে, যারা চীনা দমননীতির মধ্যেও নিজেদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে। আরেক দল রয়েছে নির্বাসনে, যারা তিব্বতের স্বাধীনতার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে। কিন্তু দিন দিন তিব্বতীদের নিজ ভূমিতে সংখ্যালঘুতে পরিণত হওয়ার সংখ্যা তীব্র হচ্ছে। বিশ্ব রাজনীতির জটিলতায় তিব্বতের ভবিষ্যৎ আরো অনিশ্চিত। বড় বড় পরাশক্তিরা অর্থনৈতিক স্বার্থে চীনের বিরুদ্ধে মুখ খোলার সাহস করছে না, ফলে তিব্বতীরা ক্রমেই একা হয়ে যাচ্ছে। তবু আশার প্রদীপ এখনো নিভে যায়নি। তিব্বতের নতুন প্রজন্ম, যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক প্রচার এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিব্বতের জন্য কণ্ঠ তুলেছে। এই প্রজন্ম বিশ্বাস করে একদিন হয়তো বিশ্ব বিবেক জাগ্রত হবে, আর তিব্বত আবারও তার হারানো স্বাধীনতা ও গৌরব ফিরে পাবে। কিন্তু সেই দিন কবে আসবে? আদৌ কি আসবে? তিব্বতের অতীত গৌরব, বর্তমান বেদনা আর অনিশ্চিত ভবিষ্যতের গল্প
আমাদের মনে এক গভীর ক্ষত তৈরি করে। এই অব্যক্ত যন্ত্রণার মাঝে তিব্বতের ইতিহাস যেন এক দীর্ঘশ্বাস হয়ে আমাদের হৃদয়ে ধ্বনিত হয়। চলুন এবার শেষ করি তিব্বতের গল্প এক হৃদয় বিদারক উপসংহারে। তিব্বত, যার আকাশে কখনো বেশি বেড়াত প্রার্থনার ধূপের গন্ধ, পাহাড়ের চূড়ায় বাস্তব ঘণ্টার মৃদুধ্বনি, আর নদীর দ্বারা বয়ে আনত এক শান্তির সুর। আজ সেই তিব্বত নিঃশব্দ। প্রার্থনা স্থলে জ্বলছে না প্রদীপ, মঠের আঙিনায় শোনা যায় না বুদ্ধের বাণী। শত শত বছর ধরে যে ভূমি শান্তির প্রতীক ছিল, আজ তা রক্ত আর কান্নায় ভিজে আছে। একটি প্রজন্ম জন্ম নিচ্ছে যারা হয়তো কখনোই তাদের মাতৃভূমির আকাশ দেখবে না, কোনোদিন সেই পবিত্র লাসা নগরীর রাস্তায় হাঁটবে না, অথবা জুখাং মন্দিরের ধূপের ঘ্রাণ নেবে না। আরেকটি প্রজন্ম বয়সের বারে নুয়ে পড়ছে। হৃদয়ের একটাই প্রশ্ন, আমরা কি কোনোদিন আমাদের স্বপ্নের তিব্বত ফিরে পাব? বিশ্বের মানচিত্রে তিব্বত এখনো ক্ষুদ্র বিন্দু মাত্র। বড় বড় পরাশক্তিরা যখন নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখন তিব্বতের দুঃখ তাদের কানে পৌঁছায় না। তিব্বতীদের স্বপ্ন, আশা আর আত্মত্যাগ যেন এক দীর্ঘশ্বাস হয়ে আকাশে মিশে যাচ্ছে। তবু তিব্বতীরা লড়াই থামায়নি। হয়তো একদিন এই পৃথিবীর বিবেক জাগ্রত হবে, হয়তো একদিন তিব্বতের আকাশে আবারও উড়বে সেই প্রার্থনার পতাকা, যেখানে লেখা থাকবে শান্তি, স্বাধীনতা আর ভালোবাসা। কিন্তু সেই দিন কি আমরা দেখতে পাবো? নাকি তিব্বতের কষ্টের ইতিহাস চিরকাল অন্ধকারে হারিয়ে যাবে? তিব্বতের আকাশ আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছে, আর আমরা শুধু নীরবে শুনে যাচ্ছি সেই দীর্ঘশ্বাসের শব্দ।